প্রথমে স্টেট, ডিস্ট্রিক্ট এবং আস্তে আস্তে করে আমরা এখন গ্রাম পঞ্চায়েত এবং বিসি পর্যন্ত আমরা বিভিন্ন যেসব মেলা আছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে করে আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। এবং ইনস্ট্যান্টলি যেগুলো আমাদের 96%, 97% যে কাজগুলো মানুষের জন্য মৌলিক যে বিষয়গুলো মানুষের প্রয়োজন সেগুলো সম্পূর্ণভাবে তার স্যাচুরেশন পয়েন্ট আনার জন্য সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা শুনে খুশি হবেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 17ই সেপ্টেম্বর ওনার জন্মদিন আমরা সবাই জানি। ওই দিনে আমরা এই কার্যক্রম শুরু করি, আমার হাত ধরে এটার উদ্বোধন আমরা শুরু করি। 3 মাসের আমরা সেই সময়কাল আমরা রেখেছিলাম, নভেম্বরের এই মাসের লাস্ট ডে অবধি আমরা এই প্রোগ্রামগুলো নেব। কিন্তু আমরা দেখলাম কি যে এর মধ্যে আমাদের 10 দিন ছুটি চাপা পুজো উপলক্ষে, বিভিন্ন এখন পুজোর যে সময়কাল বিভিন্ন যে অনুষ্ঠান আমাদের ছিল তার কারণে কিছুটা ব্যাহত হয়েছে আমাদের যে এই অভিযান। তাছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেটা সমস্যা হয়েছে। এর জন্য গতকাল ক্যাবিনেট আমরা ডিসিশন নিয়েছি যে 25শে ডিসেম্বর পর্যন্ত এই যে প্রতি ঘরে সুশাসন সেটা আমরা চালিয়ে যাব। তাহলে কি দাঁড়ালো, কেন আমরা ডিসিশনটা নিলাম? কারণ 25শে ডিসেম্বর আমাদের প্রাক্তন স্বর্গীয় প্রধানমন্ত্রী সবার প্রিয় অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন। একদিকে আমরা বর্তমান প্রধানমন্ত্রী ওনার জন্মদিন থেকে আমরা শুরু করেছি এবং 25শে ডিসেম্বর সেটা শেষ করতে যাচ্ছি। অর্থাৎ যে বহু জায়গায় গতকালও আমি রিভিউ মিটিং করেছি, সেই রিভিউ মিটিং আমি দেখলাম যে কোথায় কোথায় আমাদের এখনো 100% স্যাচুরেশন পয়েন্ট আসেনি। এক্সাম্পল স্বরূপ আমি বলছি, কোথাও দেখা গেছে ম্যারেজ সার্টিফিকেট কোনো ডিস্ট্রিক্টে বা কোনো জায়গায় ডিসিতে বা জিপিতে কম হচ্ছে, তো সেটাকে যাতে কমপ্লিট করা যায় তার জন্য আমরা সেই 25শে ডিসেম্বর আমরা ঠিক করলাম সেটা করবো। কোথাও কোথাও এসসি সার্টিফিকেট, কোথাও ওবিসি সার্টিফিকেট, কোথাও বিভিন্ন যেসব সুবিধাভোগীদের জন্য কোথাও তাদেরকে ব্যাংকের মাধ্যমে সাহায্য করা, সেই ব্যবস্থা ওই মেলার মধ্যে আমরা করেছি। অর্থাৎ এই সরকার সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য এবং মানুষের জন্য যে কাজ করে তার জন্য মানুষের প্রতিটা ঘরে ঘরে আমরা সুশাসন, একদিকে প্রতি ঘরে সুশাসন এবং 25শে ডিসেম্বর আমরা সুশাসন দিবস হিসেবে আমরা পালন করি। আপনারা সবাই জানেন অদ্ভুত এক কনভার্জেন্স করে আমরা কিন্তু সেই কার্যক্রমটা আমরা করছি। আমরা চাই মানুষের কাছে গিয়ে আমরা যেসব কাজ পার্টি 2018-তে যখন সরকার গঠন করল, এর আগে আমরা ত্রিপুরা রাজনৈতিক পরিবেশ আমরা কি দেখেছি? একদিকে 35 বছরে লেফট সরকারে বামপন্থী যাদেরকে বলা হয় তাদের সরকারকে আমরা দেখেছি। এবং আমরা কি সরকার দেখেছি? সমস্ত জায়গায় ওরা সন্ত্রাস সৃষ্টি করে ওরা সরকারে থেকেছে। যেখানে আমরা যাই সেখানে ওরা সন্ত্রাস। যখনই ইলেকশন হতো আমরা দেখতাম নির্বাচনোত্তর সন্ত্রাস, সাইরেনের আওয়াজ, দমকলের আওয়াজ, বাড়ি ঘরে অগ্নিসংযোগ। এই কালচার আমরা দেখে এসেছি বছরের পর বছর। মানুষ এই বামপন্থীদের আসলে কোনো অবস্থায় ওদের স্থান ওরা দেয়নি ত্রিপুরার মানুষ। কিন্তু লেটার এন্ট্রি নিয়ে 77 সনের 78 সনের সবাই জানেন কি পরিস্থিতিতে কংগ্রেসের একটা অংশকে নিজের হাতের মুঠোয় নিয়ে অবস্থার সুযোগ নিয়ে সুযোগ সন্ধানী বামফ্রন্ট সরকারে বসে এবং পরবর্তী সময়ে ওই সুযোগ সন্ধানীদের ল্যান্ড মেরে ওরাই কিন্তু ক্ষমতায় বসে যায় এবং তারপর শুরু হয় এই সন্ত্রাসের রাজনীতি। এবং সারা ত্রিপুরার মানুষ এই সন্ত্রাস কবলিত সমস্ত জায়গায় আমরা ভুক্তভোগী। আমরা সবাই জানি, আমরা জানি দলীয়করণ কাকে বলে। এই বামপন্থীদের থেকে আমার মনে হয় আর কোনো ইনস্টিটিউশন নেই যার থেকে ভালো আর কোনো সংস্থা আছে বলে আমার মনে হয় না। কোনো জায়গায় ট্রান্সফার, কোথাও পোস্টিং, কোথাও চাকরির নামে প্রহসন, নেপোটিজম, এগুলো আমরা দেখে এসেছি। আমরা দেখেছি যতক্ষণ ধরে প্রশাসনে না আসবে, বছরের পর বছর ওরা লাইনে যখন আসবে তারপরে 15 বছর পরে চাকরি দেওয়া হয় এবং সেই চাকরিও দেখা যায়
চলে যায় হাইকোর্টের নির্দেশে। আপনারা দেখেছি, আমরা দেখেছি ওদের দুর্বিষহ অবস্থা আমরা দেখেছি। আমরা এর জন্য দায়ী না, আমরা এর জন্য দায়ী না। আমরা চাকরি দেইনি, আমরা ওদের চাকরি খাইনি। ওদের চাকরি খেয়েছে ওদের কারণে, এই বামপন্থীদের কারণেই চাকরি গেছে। কারণ সেখানেও সেই দলগত যে ওদের দলীয়করণের মাধ্যমে এবং অনিয়মের মাধ্যমে সেই চাকরিগুলো দিয়েছে। কিন্তু আমাদের 2018 সনে যখন আমরা ক্ষমতায় বসি, আমাদের যতগুলো চাকরি সবগুলো চাকরি আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি আজ পর্যন্ত গতদিন